ভাইরা আমার, বাবাজিরা, আসুন আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম তার ব্যাখ্যাটা করি, তারপর আপনাদের কাছে আসছি ইনশাআল্লাহুল আজিজ। কোরআন শরীফ আগে মাথায় রাখবেন, একটা কথা মাথায় ঢুকিয়ে দিই। কোরআন শরীফ একটু শিখার আছে, শিখে যান। কোরআন শরীফ এমন একটি কিতাব, এমন কিছু নেই যা কোরআনে নেই। অনেক বক্তাদের মুখে আমি শুনেছি, আমি নিজে শুনেছি, ওয়াজে কি বলে জানেন, মাইক পেলেই তো মানে কি মনে করে, বলে কোরআন শরীফে সবকিছু নেই। কথাটা ভুল। কোরআনে সব আছে। যারা বলেন কোরআন শরীফে সবকিছু নেই, তাদের উত্তরটা আমি হাদিস শরীফে দেব। তিরমিজি, দারিমি এবং তিরমিজির হাদিস। হাদিসটা কি একটু দিই। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জারিরুল কাদ সাহাবী ছিলেন নবীজির। নবীজি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে যখন পাঠানোকালীন নবীজি বলেছিলেন, কি বললেন, এই মুআজ বিন জাবাল, তুমি যে ইয়ামানের গভর্নর হয়ে যাচ্ছ, ওখানে যদি কোনো সমস্যা দেখা দেয়, সমস্যার সমাধান কিভাবে করবে? নবীজি জিজ্ঞেস করছে কিভাবে করবে। হাদিসটি তিরমিজি, দারিমির হাদিস। সাহাবায়ে রাসূল জারিরুল কাদ সাহাবী উত্তর দিচ্ছেন, ফাকালা বিকিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওখানে যদি কোনো সমস্যা দেখা দেয়, আমি কোরআন পড়ে পড়ে কোরআন থেকে সমস্যার সমাধান দেব। জোরে বলুন, কোথা থেকে দেব? একটু বলুন, কথা বলুন। কোরআন থেকে দেব। মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর। নবীজি তারপরে আবার প্রশ্ন শুনে দিলেন। কি প্রশ্ন করলেন? ভালো করে শুনুন, হাদিসটা শুনুন। হাদিস বলছে, ক্বালা ফাইল লাম তাজিদ, এই সাহাবী, তুমি যদি কোরআনে না পাও তখন কি করবে? ভালো করে এখানে বাস উলামারা ব্যাখ্যা করেছেন, কোরআন শরীফে না থাকলে কি করবে এ কথা নবী বলেননি। তুমি যদি লাম তাজিদ, তুমি যদি কোরআনে না পাও, তার মানে কোরআনে আছে, তুমি যদি না পাও তখন কি করবে? আমি কি বোঝাতে পারছি? একটু মাথা লড়াবেন শোনা, আমি খুব ভালো লাগবে। কেন আমি বললাম জানেন, আপনারাও বুঝতে পারলে, ওয়াজ বুঝতে পারলে ভালো লাগবে, আপনাদেরও আনন্দ লাগবে যে ভালো লাগছে, আমরা বুঝতে পারছি। একটা ছাত্রকে যদি ঠিক মতো না বোঝায়, শিক্ষকের দুর্বলতা। শিক্ষককে দরকার বাচ্চাকে এমন করে একদিক ওদিক বিভিন্ন জায়গা দিক দিয়ে তাকে বোঝাতে হবে, তবেই সে শিক্ষক। সবাই পড়াতে পারে না, পয়সা নিয়ে চলে যায়, অনুকরণ করে করে চলে গেল, ছেলে কি বুঝবে? বোঝান। তাহলে কোরআনে আছে, ক্বালা ফাইল লাম তাজিদ, তুমি যদি না পাও কি করবে? তাহলে বোঝা গেল কোরআনে সব আছে, তুমি যদি না পাও তখন কি করবে? তখন সাহাবী উত্তর দিলেন, ক্বালা বিসুন্নতি রাসূলিল্লাহ, আমি হাদিস থেকে সমস্যা সমাধান দেব। এখানে আমি একটু যাই। তাহলে কোরআন শরীফে নবী বোঝাতে চাইলেন সব আছে, কিন্তু তুমি যদি না পাও, তাহলে বোঝা গেল কোরআনে সব আছে, সব সমস্যার সমাধান কোরআনে আছে, কিন্তু আমি আপনি পাচ্ছি নি, এটা আমার দুর্বলতা, আপনার দুর্বলতা। আপনি এটা বলবেন না যে কোরআনে নেই, বলবেন না, আপনি বলুন আমি খুঁজে পাইনি। যেমন আপনারা বলবেন, একটু বলি তাহলে আরো ভালো লাগবে বুঝতে। যেমন কি জিনিস, যেমন একটু বোঝাচ্ছি। এক ইমাম মুহাম্মদ, হানাফি ইমাম, ইমাম মুহাম্মদ, সেই জামানার বড় ইমাম, উনি হাদিস শরীফ মুতালা করতে করতে পিপাসা লেগেছে। পাশের এক শরবতওয়ালার কাছে গিয়ে বলছেন,
বাবা শরবতওয়ালা, আমাকে এক গেলাস শরবত দাও, আর তার বিনিময়ে আমি তোমাকে একটা মাসআলা বলে দেব। মাসআলা বলে দেব, মাসআলার বিনিময়ে তুমি আমাকে শরবত দাও। আচ্ছা, আপনাদের দোকানে গিয়ে আমি যদি বলি আমি হুজুর, বা ফুরফুরার হুজুররা এসে যদি বলেন আমি অমুক হুজুর, আমি একটা মাসআলা বলবো, আপনি একটা শাড়ি দেবেন। যটা মাসলা বলবো মাসআলার বিনিময়ে, শাড়ি দোকান থাকলে শাড়ি আমি নেব, আপনারা শাড়ি দেবেন তো মাসলার বিনিময়ে? আমি বলছি কোন, হ্যাঁ, আমরা এতটুকু করতে পারি হুজুরকে, হুজুর আপনি একটা শাড়ি নেবেন, তবে যে দাম মূল্য সেই দাম আপনার নেব, লাভ নেব না। আর অতিরিক্ত যে ভালোবাসবে সে বলবে হুজুর শাড়িরও পয়সা দিতে হবে না। আর হুজুর যদি বলে আমি একটা একটা করে মাসআলা বলবো, তার বিনিময়ে তুমি দিতেই থাকো, তাহলে একদম দোকান জিরো, ব্যবসা মাথায় উঠে যাবে। তখন আপনারা বলবেন হুজুর মাপ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, সেই ভালোবাসা এখন আর নেই। সে হুজুর কিবলার মুরিদ এরকম ছিল, জীবন দিতে রাজি ছিল, কিছু মুরিদ এরকমও আছে। কথা ঠিক কিনা? তো শরবতওয়ালা বলল না, আমি মাসআলার বিনিময়ে শরবত বেচি না, টাকার বিনিময়ে। ইমাম মুহাম্মদ বঞ্চিত হয়ে চলে গেলেন, টাকা ছিল না, বঞ্চিত হয়ে চলে গেলেন। এই ঘটনার কিছুদিন পূর্বের ঘটনা, খুব ভালো করে বুঝবেন, শুনবেন মা বোনেরা, ভালো লাগবে। এই ঘটনার কিছুদিন পূর্বের ঘটনা, শরবতওয়ালার মেয়ের বিয়ে দেবে, ছেলের গার্জেন পিতা এসেছে, বলছে এই শরবতওয়ালা, তুমি তোমার মেয়ের যা পছন্দ হয়েছে, বিয়ের সব কথাবার্তা বলতে এসেছেন, তুমি তোমার মেয়েকে কি দেবে, জামাইকে কি দেবে বলছে। শরবতওয়ালা বলছে যা চাইবেন তাই দেব। তুমি শরবত বিক্রি করো, যা চাইবো দেবে কেমন করে? মানে এমন করে একটু কথা বলেছে, শরবতওয়ালা মনে ব্যথা পেয়েছে, রেগেই বেচারা বলে ফেললো, আমি আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে আমি আমার একটা মেয়ের বিয়েতে সব দিয়ে দেব। ছেলের বাপ বলছে দিতে না পারলে, বেচারা রেগেই বলে ফেললো, দিতে না পারলে আমার বিবির উপর 3 তালাক। কত তালাক? 3 তালাক বলে ফেলেছে। আর তালাকটা এমন জিনিস, হাসতে হাসতে বলুক আর রেগে রেগে বলুক, বলে দিলেই ব্যাস কুল্লু খালাস। এই জন্য তালাক, একটু কথায় তালাক দেবেন না। ছেলেরা হাতে ধরে বলি, তালাক দিলে আজ কাঁপতে থাকে, তালাক শব্দটা ব্যবহার করবে না, অন্য জিনিস, অন্যভাবে তাকে শায়েস্তা করো। স্ত্রী যদি না শোনে, স্বামীর কথা না শোনে, কোনো কিছু করে, শরীয়ত বিরোধী কাজ করে, অন্যভাবে দেখো। যদি না হয় একদম সর্বশেষে 1 তালাক দিয়ে রেখে দাও। তাও যদি না হয় 2 তালাক। সর্বশেষে শরীয়ত বিরোধী কোনো কাজ করলে শুনে না, যখন সর্বলাস্টে আপনি 3 তালাক দেবেন। একসাথে 3 তালাকের অনুমতি নেই। বোঝাতে পারলাম? হ্যাঁ, শোনা বুঝে দেন, এগুলো বুঝেন, শেখেন। তো রেগে বলে ফেলেছে, এখন বলে ফেলে বা চিন্তা করছে, তো শরবতওয়ালা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, তাহলে কি হবে রে বাবা, কি হবে? এইবার মুফতির কাছে ফতোয়া আনতে হবে, কি করব, মেয়ে বিয়ে দেব আর আমি তো দিতে পারবো না, তাহলে দিতে না পারলে তো শর্ত পাওয়া গেলে তালাক। মুফতির কাছে গেছে, মুফতি সাহেব যারা ফতোয়া দেবেন, মুফতি সাহেব সমস্যায় পড়েছি, সমাধান দেবেন। মুফতি সাহেব বলছেন কি সমস্যা? না এই সমস্যা, আমি বলেছিলাম আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব দিয়ে দেব মেয়ের বিয়েতে, দিতে না পারলে বিবির উপর 3 তালাক। আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, আমি বিবিকে বাঁচাতে চাই। মুফতি সাহেব বলছেন সম্ভব নয়, আপনাকে দিতেই হবে, দিতে না পারলে শর্ত পাওয়া গেলে তালাক। তালাক। আরেকজনের কাছে গেছেন, শর্ত পাওয়া গেছে, তালাক দিতেই হবে, দিতে না পারলে শর্ত পাওয়া গেলে তালাক। আরেকজনের কাছে গেছেন, দিতে না পারলে তালাক, 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 তালাক। গড়ে যত মুফতিয়ানে কেরাম সব ফতোয়া দিয়েছেন তালাক। শুধু রয়ে গেছেন ইমাম মুহাম্মদ।
এইবার শরবতওয়ালা চিন্তা করলো ইমাম মুহাম্মাদের কাছে একবার গিয়ে দেখি, লাশ দেখেনি। আমরা কলকাতায়, উড়িষ্যা সব ডাক্তার দেখানোর পর সিদ্ধান্ত নিই চল একবার ভেলোরে যাই, চল ইমাম মুহাম্মাদের কাছে একবার গিয়ে দেখি। ইমাম মুহাম্মাদের কাছে গিয়ে শরবতওয়ালা বলছেন, ও ইমাম সাহেব, ইমাম মুহাম্মদ শুনুন, আমি একটা সমস্যা নিয়ে এসেছি, সমাধান চাই। বাবা কি সমস্যা? আমি বলেছিলাম আমার মেয়ের বিয়েতে আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর 3 তালাক। আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, এখন আমি বিবিকে বাঁচাতে চাই, রাস্তা কি বলুন? ইমাম মুহাম্মদ বললেন, বাবা শরবতওয়ালা, হাজার মুফতিয়ানে কেরাম রয়েছেন, তাদের কাছে চলে যাও। শরবতওয়ালা বলল, ইমাম মুহাম্মদ, আমি যত মুফতিয়ানে কেরাম ছিল সকলের কাছে গেছিলাম, সকলেই বলেছেন তালাক দিতেই হবে, তালাক। আমি না দিয়ে বিবিকে বাঁচাতে চাই, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, না দিয়ে বিবিকে বাঁচাতে চাই। লাস্ট আপনার কাছে এসেছি, আপনি সমস্যার সমাধান করে দিন। ইমাম মুহাম্মদ তখন বলেছিলেন, ও শরবতওয়ালা, ওই দিনের কথা কি স্মরণ আছে যেদিন তোমাকে আমি বলেছিলাম 1 গ্লাস শরবত দাও, তার বিনিময়ে একটি মাসআলা বলে দেব? সেই দিন আমি এই মাসআলাটা বলার জন্য এসেছিলাম। সেই দিন যদি 1 গ্লাস শরবত দিতে, এই মাসআলাটা সেই দিনই তো বলে দিতাম। তুমি বলেছিলে না, আমি টাকা ছাড়া শরবত বেচি না, মাসআলার বিনিময়ে বেচি না। আজকে আমি ফতোয়া দেব 1000 বার দেব, তবে টাকা ছাড়া ফতোয়া দেব না। पैसा फेंको तमाशा देखो, अब तमाशा देखने के लिए पैसे की जरूरत है। জায়গা মতো ধরেছে এবার। কাউকে যখন ধরবেন না, জায়গা মতো ধরবেন, তাহলে ও জব্দ। আমার কি ওয়াজ বুঝতে পারছেন আপনারা? যাক, মাশাআল্লাহ, খুব খুশি। ধন্যবাদ আপনাদের, খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। সেই দিনে তো বলে দিতাম, তুমি তো বললে আমি মাসআলার বিনিময়ে শরবত বেচি না টাকা ছাড়া, তাহলে আজকে আমি ফতোয়া দেব, নিশ্চয়ই দেব, তবে টাকা ছাড়া ফতোয়া দেব না। শরবতওয়ালা চিন্তা করলো, টাকা লাগুক, বিবিকে তো বাঁচাতে হবে। টাকা দিয়েছেন, দিয়ে বলছেন ফতোয়া দেন। ফতোয়া দিচ্ছেন, তুমি এক কাজ করো, মেয়ের বিয়েতে একটা কোরআন শরীফ দিয়ে দাও, এক জিল কোরআন শরীফ দিয়ে দাও। এটা তো পারবে বলে। তখন শরবতওয়ালা বলল, হুজুর, আপনি তো আমার মাসআলাই বোঝেননি। শরবতওয়ালা ইমাম মুহাম্মদকে বলছেন, আপনি আমার কথাই বোঝেননি। এটা হলো কিয়ামতের আলামতের মধ্যে এটাও আলামত। ইমাম সাহেবরা, মৌলবীরা আমাদের ভুল ধরবে যখন, মনে করবেন কিয়ামতের আলামত। স্ত্রীরা যখন স্বামীদেরকে মানবে না, মনে করবেন কিয়ামতের আলামত। সন্তানেরা বাপের কথা, বাপ মায়ের আদেশ মানবে না, মনে করবেন কিয়ামতের আলামত। বুঝতে পারছেন না? রাস্তাঘাটে ব্যভিচার হবে চোখের সামনে, কিয়ামতের আলামত। সাধারণ মানুষ কত বুঝতে পেরেছেন? দাড়ি রাখে না, নামাজ পড়ে না, সে হবে মসজিদের মুতওয়াল্লি। কথা বলেন, কিয়ামতের আলামত। যাক, পরে আসছি আপনার কাছে, আবার যাবো, একটু মাঝখানে একটু টাচ করে চলে যাও। কথা বুঝতে পেরেছেন? শরবতওয়ালা বলছে, হুজুর, আপনি আমার মাসলাই বোঝেন না। আমি কি বলেছি? আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব দিয়ে দেব। কোরআন শরীফ দিলে কি ব্যাপার? একটা কেন, আমি 50টা কোরআন দিতে পারি। কোরআন দিলে কি হবে?
50টার জায়গায় 100টাও দিয়ে দেব, কোরআন 100টা দিয়ে দেব। কোরআন দিলে কি হবে? আমি ও কথা বলিনি, আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব দিয়ে দেব, এই কথা বলেছি। আর আপনি বলছেন তালাক যদি হয়নি, আপনি দলিল পেশ করতে হবে। দলিল দেন, আপনি রেফারেন্স দেন, কোন দলিল দেন। তখন উনি দলিল পেশ করলেন, কোরআন থেকেই একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, কোরআনের আয়াত। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে, কি সুন্দর, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসির ইল্লা ফি কিতাবিম মুবিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে কি বলছেন? আল্লাহ পাক বলছেন রাব্বি ইয়াবিস, অর্থ হলো শুকনো এবং ভেজা। এমন কিছু নেই কিতাবুম মুবিন দিয়ে কোরআন বোঝানো হয়েছে, কোরআনে নেই। তার মানে এই আয়াতের ব্যাখ্যা, আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, শুকনো এবং ভিজা দিয়ে সৃষ্টি করেছেন। তো কোরআনের আয়াত দিয়ে বোঝালেন যে আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে, আল্লাহ বলেছেন তার চেয়েও বেশি 30 পারা কোরআনে রয়েছে। তাহলে তুমি একটা কোরআন দিয়ে দাও, আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে তার চেয়েও বেশি কোরআনে আছে। কোরআন দিয়ে দিলে শর্ত বাতিল হয়ে যায়, তোমার বিবি তালাক থেকে বেঁচে যায়। জোরে বল। আরে তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন, সেই জামানায় এত যে মুফতিয়ানে কেরাম ছিলেন, উনারা কি কোরআন শরীফের এই আয়াত জানতেন না? প্রশ্ন। তাহলে বোঝা যাক, পরিষ্কার বোঝা গেল, কোরআন সবাই পড়ে, কিন্তু কোরআন থেকে সব সমস্যার সমাধান সবাই খুঁজে পায় না। বোঝাতে পারলাম না? আরেকটু পরিষ্কার করি। আমি পরিষ্কার করবো, দেখি যতক্ষণ না সব মাথা না নাড়ে, আমি তো বলতেই থাকবো, সব মাথা নাড়াতে হবে। এখন মাথা নড়েছে কিন্তু সবের নড়েনি, দেখেছি, মানে সবাই এখনো ঠিক মতন বুঝতে পারলেন না। আর একটু বোঝাই, বাপ বিয়ে দিয়েছে ছেলে। অনেক আগে কি হতো জানেন? আগে কি হতো, বাপ মা দেখে দিনে ছেলে বিয়ে করতো, আমরাও করেছি, কত বুঝতে পেরেছেন? আগে এইরকম সিস্টেম ছিল, যেটা বাপ মা চয়েস করবে সেই মেয়ে আমি বিয়ে করব। আর এখন এইরকম নিয়ম আছে তো, ও কথাও বলবেন না আপনারা। এখন তো বিয়ে করে বউ নিয়ে ঘরে হাজির, বউ নিয়ে হাজির, বাপ মা কেউ জানলো না। এবার বাপ মা বলল সবাই চায়, কোনো বাপ মা চায় না ছেলের খারাপই চায় না, এগুলো ছেলের মাথায় ঢোকে না। প্রেম হয়ে গেছে, ওই সামান্য কদিনের প্রেম, কদিনের প্রেমে বাপ মাকে ভুলে গিয়ে এত পাগল পাগলামি শুরু করেছে, ওই মেয়ে ছাড়া, ওটা হলো ডোমের ঘরের মেয়ে, তা ওইটাই বিয়ে করবে, যেটা ভালো লেগে যায়, চোখে ভালো লেগেছে। আর বাপ মা বলছে ওই মেয়েকে ঘরে ঢোকাবো না, তাহলে সব ধ্বংস হয়ে যাবে, কথা ঠিক? তখন ছেলে বলল সিদ্ধান্ত, চলো ওই রকম বাপ মা দরকার নেই, বউয়ের হাত ধরলো, জিও গো, সালামও দেয় না, জিও গো, তাও রাজি আছি বাপ মাকে ছাড়তে, বউয়ের জন্য জীবন দিতে রাজি। এটাই হলো কিয়ামতের আলামত। আপনাকে মাঝে মাঝে কিন্তু বলে যাব, বুঝতে পারবেন, এইগুলি আলামতে কিয়ামত। আমি কই বোঝাতে পারছি? বুঝতে পারছেন তো? হ্যাঁ, একটু বলবেন, আপনিও মাথা নাড়াবেন, এটাও কিয়ামতের আলামত। নবী যা বলেছেন তাই হবে। বাপ মায়ের কথা শুনবে না কেন? বাপ মা কি খারাপই চাচ্ছিল? কোনো সন্তানের খারাপই কেউ বাপ মা চায়? আমার তো জানা নেই, আপনারা থাকলে বলবেন। সে জীবনের থেকে ভালোবাসলো, জীবন উজাড় করে দিল সন্তানের জন্য,
যার ব্যাপারে কোরআনের সরাসরি হুকুম এসেছে বাপ মায়ের সাথে কি আচরণ করবেন, কোরআন হাদিসে সরাসরি হুকুম এসেছে বাপ মায়ের ব্যাপারে। আল্লাহ পাক বলছেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলছেন সন্তানদেরকে বলছেন তোমরা যখন পিতামাতার সাথে কথা বলবে উপ শব্দটাও ব্যবহার করবে না, চোখে চোখ মিলিয়ে কথা বলবে না। কেমন? আর বাপ মায়ের জন্য দোয়া করো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বাপ মায়ের জন্য সম্মানজনক বাবাজি বাপ মায়ের সাথে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো। বাপ মায়ের জন্য দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাপ মায়ের জন্য দোয়া করো। আল্লাহ শেখাচ্ছেন বাবা, আল্লাহর নবী বলেন কোন সন্তান যদি পিতামাতাকে সন্তুষ্ট করে সকাল করলো, খুশি করে সকাল করলো, আল্লাহর নবী বলেন বাবানি মাফতুহানি ফিল জান্নাহ, ওই সন্তানের জন্য বেহেশতের দুইটি দরওয়াজা আল্লাহ রব্বুল আলামিন খুলে দেন। যেদিক দিয়ে খুশি জান্নাতে যা। নবীজির কাছে এক তরুণ গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ জিহাদে যাব, পারমিশন চাইতে এসেছে। নবী বলেন তোর মা আছে? জি হ্যাঁ আছে। ইদহাব, বাড়ি চলে যাও, জিহাদে যেতে হবে না, বাড়ি যা। বাড়ি গিয়ে কি করবো ইয়া রাসূলুল্লাহ? নবী বলছে ফাকরিমহা, যা মায়ের খেদমত করবে যা। ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোর জান্নাত তোর মায়ের দুই কদমের নিচে। হায় 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 হায়, কোন নবী! আল্লাহু আকবার কবীরা। কোন সন্তান যদি বুকের চামড়া দিয়ে মায়ের পায়ের স্যান্ডেল বানিয়ে দেয়, তারপরও মায়ের এক ফোঁটা দুধেরও হক আদায় হবে না। ভাইয়ের আমার, বাবাজিরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে ফোঁপিয়ে কাঁদছেন। নবীজি বললেন আবু হুরায়রা রে কাঁদো কেন? কান্নার কারণ জানতে চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা আমাকে মেরেছেন। নবীজি বললেন তোমার মা তোমাকে মারলো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা তো, আমি তো ঈমান এনেছি, আমার মা তো ঈমান আনে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবার থেকে বাড়ি ফিরতে দেরি হলো। মা জিজ্ঞেস করলেন কোথায় ছিলি? আমি সত্য কথা বললাম, রাসূলুল্লাহ দরবারে ছিলাম। মা সহ্য করতে পারলেন না, প্রহার শুরু করে দিলেন। মা বললেন বেটা রাসূলুল্লাহ দরবারে যেতে পারবি না। আবু হুরায়রা বলছেন মা গো, তুমি যত শাস্তি দাও তামাম দুনিয়া ছাড়তে রাজি আছি মা গো, কিন্তু নবীজির কদম মোবারক ছাড়া আমি আবু হুরায়রা আমার পক্ষে সম্ভব নয়। নবীজি বললেন এই জন্য আমার মা মেরেছে। নবীজি বললেন তোমার মা মেরেছেন, তুমি আমাকে নালিশ করতে এসেছো? শুনুন হাদিস শরীফ শুনুন, নালিশ করতে এসেছো? আমি রাসূলুল্লাহ এই ব্যাপারে কোনো ফয়সালা করতে পারবো না, যেহেতু তোমার মা মেরেছে এখানে আমি নেই, আমি ফয়সালা দিতে পারবো না। যাও যাও আবু হুরায়রা যাও। এর দ্বারা কি বোঝা গেল? বাপ মায়ের বিরুদ্ধে কোথাও নালিশ নিয়ে যাওয়া যাবে না। বাপ মা যদি আপনার সাথে খারাপ আচরণ করে এর জন্য কিয়ামতের দিন দায়ী হবে, বাপ মাকেও আল্লাহ ছাড়বে না, এত সহজ নয়। আল্লাহ তো জাররা জাররার হিসেব নেবেন। এটা তুমি বাপ মা হয়েছো, ছেলের হক যদি ঠিকভাবে আদায় না করো এর জন্য পিতামাতাকে দায়ী হতে হবে কিয়ামতের দিন, ঠিক কিনা? না না আল্লাহ ছেড়ে দেবে, এত সোজা ছাড়বেন না শোনা। তবে বাপ মায়ের বিরুদ্ধে কোথাও নালিশ করা যাবে না, হাদিস দ্বারা প্রমাণ। তখন আবু হুরায়রা কি বললে জানেন? ইয়া রাসূলুল্লাহ মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসিনি, কি করতে এসেছো? ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি, আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়া,
মানে যা দোয়া করেন 100% আপনার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আমি এসেছি আপনার কাছে এই জন্য, আপনি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করুন। নবী শুনলে সঙ্গে সঙ্গে দুই হাত মোবারক তুলে দিলেন। নবীজি যখন দোয়া করতেন হাত মোবারক তুলতেন। এক শ্রেণীর ওলামার আবার বলছেন হাত তুলে দোয়া পছন্দ করেনি। এরা সৌদিতে যারা থাকে অধিকাংশ সৌদি থেকে দেখে এসেছে মক্কা মদিনায় সালাম ফিরিয়ে দেখবেন দোয়া নেই, ইমাম সাহেবরা দোয়া করেনি। ওইটাকে নিয়ে এসে এখানে বলে এই তো সৌদিতে দোয়া নেই তো আমাদের দেশে দোয়া করব কেন। এক শ্রেণীর ওলামাদের দলিল হলো সৌদি করেনি আমরাও করব না। আমি বোম্বাইতে গরিবারে ওয়াজ করতে গিয়ে একটা মসজিদে নামাজ পড়তে গেছি, ইমাম সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম ফিরে জিও গো সোজা রুমে। আমিও গেলাম পাশে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, कहां से तशरीफ ला रहे हैं मौलाना? मैंने कहा कलकत्ता से। क्या बात है, कुछ अर्ज करना चाहते हैं? मैंने कहा जी हाँ। अब सलाम फेरने के बाद बगैर दुआ के आ गए, दुआ नहीं की आपने। আমাকে কি বলছে জানেন? आपको मालूम है नमाज तो हो गई, नमाज के साथ दुआ का कोई ताल्लुक नहीं है। आप नहीं जानते मक्का मदीना हरमैन शरीफाइन में दुआ नहीं होती। তো আমি তখন চিন্তা করলাম এই কোম্পানি আমাদের নয়। কথা ঠিক কি না বলেন? আরে হ্যাঁ কি না একটু বলেন, এই কোম্পানি আমাদের না। তখন আমি চিন্তা করলাম এই কোম্পানি আমাদের নয়। তাহলে একটু হাদিস মাঝখানে একটু শুনিয়ে দিই, যখন এসে যায় একটু বলতে হবে। ভাইরা আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা, আমরা যে হাত তুলে দোয়া করছি, তাহলে যারা ভাববেন আপনারা সাধারণ মানুষ বলবে তাহলে আমরা কি ভুলের উপর আছি? প্রশ্ন আসতে পারে। মক্কা মদিনায় হয়নি, আমরা করছি, তাহলে কি আমরা ভুল করছি? প্রশ্ন কি গো? হ্যাঁ প্রশ্ন, এটা প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। এই জন্য বলেছি প্রশ্ন উত্তর মজা আছে, কিছু শিখতে পারবে। ভাইরা আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা শুনুন, মজবুত দলিল আপনাদের কাছে বলে যাচ্ছি। আমার ওয়াজ মনে রাখলে পৃথিবীতে কেউ আপনাদেরকে বাবাজি পথভ্রষ্ট করতে পারবে না, গুমরাহ করতে পারবে না, যদি আমার ওয়াজ মনে রাখেন। আল্লাহর নবী হুজ্জাতুল বিদাতের রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি হজে গেলেন, হজ করতে গেলেন। হজ পাকে গিয়ে আরাফার ময়দানে জাবালে রাহমাতে সোয়া লক্ষ সাহাবীদের মাঝে আল্লাহর নবী ভাষণ দিতে গিয়ে কি বলেছিলেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার সব হাদিস কোরআন দিয়ে দলিল পেশ করব, দলিল ছাড়া কথা বলবো না ইনশাআল্লাহ। আগুল তুললে আগুল ভেঙে দেব। হ্যাঁ ভালো করে শোনো ভাইরা আমার বাবাজিরা, নবীজি সোয়া লক্ষ সহিহ হাদিস, সোয়া লক্ষ সাহাবীদের মাঝে আরাফার ময়দানে, হাজী সাহেব যারা গেছেন তারা জানবেন, জাবালে রাহমাতে দাঁড়িয়ে নবী ভাষণ দিয়ে কি বলেছিলেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, ওরে উম্মতেরা শোনো, সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ চলে গেলেও তোমাদের কোনো অসুবিধা নেই। আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, আমি চলে গেলে ওই দুইটি জিনিসকে তোমরা ফলো করবে। নবী বলছেন দুইটি জিনিস, একটা হলো কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো কোরআন শরীফ, আর দ্বিতীয় হলো হাদিসে নববী। এই দুইটিকে তোমরা ফলো করবে, তাহলে তোমাদেরকে কেউ গুমরাহ করতে পারবে না। নবী বললেন আমি চলে গেলেও দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, কোরআন হাদিসকে তোমরা ফলো করবে। আচ্ছা এখানে কথা নবী বলেছেন, কেউ হাদিস দেখাতে পারবে? চ্যালেঞ্জ থাকলো আলী আসগরের, কেউ দেখাতে পারবেন? সময় দিয়ে যাচ্ছি, কতদিন সময় নেবে?
মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময় দিলাম। নবীজি বলেছেন আমি দুইটি জিনিস রেখে গেলাম, সেটা হলো মক্কা মদিনাকে রেখে গেলাম, তোমরা মক্কা মদিনাকে ফলো করবে। এই কথা একটা জায়গায় নবী বলেছেন, কোরআন হাদিসকে না করে মক্কা মদিনাকে ফলো করো। কোথায় আছে একটু দেখান। আপনারা বলবেন কোথায় আছে দেখান। কোথাও নেই। তাহলে নবী কি বলেছেন? কোরআন হাদিসকে ফলো করবে। কাকে ফলো করবে? আর একটু জোরে। কোরআন হাদিসকে ফলো করবে। এই দুইটি জিনিস ছেড়ে যাচ্ছে, তাহলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর কোরআনকে দেখুন, কোরআন কি বলছে? ফাইন, এক শ্রেণীর ওলামারা দোয়া হাত তুলে মুনাজাতের পক্ষে নয়, এক শ্রেণীর ওলামারা হাত তুলে দোয়ার পক্ষে। এইবার কোরআন কি বলছে একটু শুনুন। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলছেন পৃথিবীর আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির ইমামগণদের কথার মধ্যে কোনো যদি দ্বিমত দেখা যায়, দ্বিমত দেখা যায়, তখন তোমরা মাঝখানে দাঁড়িয়ে ফয়সালাটা কিভাবে করবে? তাহলে আরবের বাবাজি, আরব সাহিত্যে বাবাজি মানুষের হাত তুলে দোয়া করে না, তার পক্ষপাতী নয়। আর আমাদের দেশে, ভারতে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ভাইরা আমার বাবাজি, এশিয়া মহাদেশে বহু জায়গায় বাবাজি হাত তুলে মোনাজাত করেন পক্ষে, হাত তুলে মোনাজাতের পক্ষে। কিছু শ্রেণীর হাত তুলে মোনাজাতের পক্ষে নয়। এখন আপনি মাঝখানে দাঁড়িয়ে ফয়সালাটা কি করবেন, কেমন করে করবেন? মক্কাকে দেখবেন না হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তানের আলেমদের দেখবেন? এখানে আল্লাহ পাক বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলছেন আলেম ওলামাদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, দ্বিমত দেখা যায়, দ্বিমত, তাহলে দোয়ার পক্ষে দ্বিমত দেখা গেল। এক শ্রেণীর ওলামারা হাত তুলে মোনাজাতের পক্ষে, আর এক শ্রেণীর ওলামারা পক্ষে নয়, দ্বিমত। তখন কিভাবে ফয়সালা করবেন? আল্লাহ কোরআন বলছে উভয়ের কথাটা কোরআন হাদিসে ফেলে দেখো, উভয়ের কথাটা কোরআন হাদিসে ফেলে দেখো। যার কথাটা কোরআন হাদিসের পক্ষে হবে সেটার উপর আমল করবে, যার কথাটা কোরআন হাদিসের বিপক্ষে চলে যাবে আমরা তার কথাটা মানব না। এটাই হলো ফয়সালা। কথা ঠিক না ভুল? একটু মাথা লাগান, বলেন ঠিক তো? হ্যাঁ, এই তো আপনারা বুঝেছেন। আমি কোন পীর সাহেব দেখবো না, কোন হাজি সাহেব, সৌদি আরব, মক্কা মদিনা আমাদের দলিল নয়। দলিল হলো কোরআন ও হাদিস। যার কথাটা ইমামে আযম, আমরা হানাফি মাযহাবের অনুসারী, জানেন ইমামে আযম আবু হানিফা এত বড় ইমাম, যিনি তাবিঈ, এশার উযুতে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন।